মামির কি অবস্থা? অপারেশন ভালো আছে, সাকসেসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও সরি। আচ্ছা আমি মামিকে দেখবো? না না, 24 ঘন্টা পর। আচ্ছা আপনি আমার মাকে বাঁচিয়েছেন, বলেন কি চান আপনি? শুনুন। শুনাম। এক্সকিউজ মি সজল, তোর সঙ্গে পরে কথা বলছি। পরে কেন? এখন বলতে কি সমস্যা? ও তোর তো আবার প্রেস কনফারেন্স আছে। তুই না ডাক্তার না হয়ে ফিল্ম স্টার হলে এবার থেকে সে এখন ক্যামেরার সামনে সামনে থাকতে। শালা ক্যারিয়ারিস্ট। এতক্ষণ কেউ বাথরুমে থাকে, দেখ দেরি হয়ে যাচ্ছে কিন্তু। পিকলু ভাই তাড়াতাড়ি বেরোন, দেরি হয়ে যাচ্ছে, আমার একটা প্রেস কনফারেন্স আছে। তুমি পড়ে শোনাও, আমি এখান থেকে শুনছি। তৈলাক্ত ত্বকের বিশেষ যত্ন। তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয় এবং ত্বক নিস্তেজ দেখায়, কারণ এই ত্বকের সেবাসিয়াস গ্রন্থি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সেবাসিয়াস গ্রন্থি সবচেয়ে বেশি। দেখ এই সমস্ত লেখা আজকাল আর কেউ লিখে না পিকলু ভাই। মানুষ এখন আর ত্বক নিয়ে কনসাস না, মানুষ এখন হেলথ নিয়ে কনসাস। মানুষ সুস্থ থাকতে চায়, খামোখায় কি সমস্ত বিউটি টিপস মার্কার বসে। আর এই যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন চলে যাচ্ছি। স্যার হাসপাতালে সব কি হচ্ছে, এত ভিড় কেন? স্যার ওই যে জনপ্রিয় নায়িকা তিতলি ম্যাডাম আছে না, তার মায়ের আজকে অপারেশন, এর জন্য আসছে স্যার। অপারেশনটা হচ্ছে তিতলি ম্যাডামের মায়ের, তিতলি ম্যাডামের না। তাই বলে এত সাংবাদিক ভিড় করবে কেন? এখানে নতুন কোনো ছবির মহরত হচ্ছে নাকি? হ্যাঁ স্যার বুঝলেন না, এত জনপ্রিয় একজন নায়িকা, এত বড় একজন নায়িকা, সাংবাদিকের সবসময় তিতলি লেগে থাকে স্যার। যাও ব্যবস্থা করো। জি স্যার, আমি এখনই যাচ্ছি। কি ব্যবস্থা করবো? সবগুলোর খেতে দেবো। তোমার মাথায় তো শুধু এই থাকবে, তোমার মাথা পড়তে তো গোবর। হ্যাঁ সবগুলো খেয়ে দেবে। আর ওদেরকে তাড়িয়ে দিলে আমার হাসপাতালের অবস্থা কি দাঁড়াবে তুমি ভেবে দেখেছো? হ্যাঁ ওরা নেগেটিভ নিউজ করবে, তাতে হাসপাতালে 12টা বেজে যাবে। হাসপাতালে অতি প্রচারও ভালো না, আবার কম প্রচারও ভালো না। যাও তুমি ওদেরকে আমাদের রিসেপশনে বসাও, চা নাস্তার ব্যবস্থা করো। আর তিতলিকে বলো সে যেন ঘোরাফেরা না করে, নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকে। যদি সাংবাদিকের সাথে কথা বলতেই হয় তাকে, সে ওয়েটিং রুমে যেয়ে কথা বলবে। সে যদি বাইরে বেশি ঘোরাফেরা করে তাহলে সাংবাদিকরা জড়ো হবে, পাবলিক জড়ো হবে, আমাদের হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক আছে? এটা আসসালামু স্যার। Congratulations, man. Thank you so much. হাসছেন যে? তোমার সাফল্যের হাসি, এই হাসপাতালের সাফল্যের হাসি এটা। 5 বছর, গত 5 বছর ধরে তুমি এই হাসপাতালে আছো। অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি তুমি এই হাসপাতালের কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টকে অনেক দূর টেনে নিয়ে গেছো। তাই যদি তোমাকে ধন্যবাদ দিই তাহলে অনেক কম দেওয়া হবে। তুমি জানো যে এদেশের বিত্তশালীরা তাদের ওপেন হার্ট সার্জারির জন্য সিঙ্গাপুর না গিয়ে
তারা এখন এই হাসপাতালকে প্রেফার করছে। কি হাসির কিছু বললাম? হ্যাঁ, হাসির তো কিছু ছিলই। কোন কথাটা? স্যার, অ্যাকচুয়ালি তারা এই হসপিটালকে না, সার্জন ইমরানকে প্রেফার করছে। তিতলি ম্যাডামের মা অসুস্থ হাসপাতালে, তার মা অসুস্থ, আমরা তার জন্য অবশ্যই একটা নিউজ করতে পারি যে তার মা যেন দ্রুত সুস্থ হয়ে উঠুক। হ্যাঁ, কিন্তু এটা কি শুরু হয়েছে? সবাই গিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছে, আর এটা তো হাসপাতাল। হাসপাতালে তো নিউজ করতে যাওয়ার দরকার নেই, হাসপাতালে তো ওইভাবে ভুমড়ি খেয়ে পড়ার দরকার নেই। একটা মানুষ অসুস্থ, তোমরা গিয়ে কি করতেছো? সবাই মিলে তার ইন্টারভিউ নেওয়া শুরু করছো, সে তো আরো অসুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, তো তুমি যাচ্ছ নাকি নিউজ করতে এটা? আরে না না, ওই সৌভাগ্য আমার হয়নি। নীলাপা যাচ্ছেন, তিনি নিউজটা কভার করছেন। নীলাপা? হ্যাঁ। এবার বুঝছো কেন আসতেছিলাম? হ্যাঁ, মানে এই নিউজটা করতেও নীলাপার যাইতে হবে, বিষয়টা এই জায়গায়। হ্যাঁ, তার মানে বুঝছো বিষয়টা কি? সে অলরেডি রাস্তায় যাচ্ছে। আমি মনে হয় পিছিয়ে আসছি, আমার দিয়ে এসব হবে না। আজ আসলে আমার বলার কিছুই নেই, সব কৃতিত্ব যার, তিনি হচ্ছেন ডাক্তার ইমরান। তিনি আজকে বলবেন। প্লিজ ইমরান। আমরা আজকে ডক্টর ইমরানের কথা শুনতেই এখানে এসেছি। থ্যাংক ইউ সবাইকে। এই হচ্ছে আমার টিম। অপারেশনটা খুবই কমপ্লিকেটেড ছিল এবং সাকসেসফুলি ডান করেছি আমরা। সো কিন্তু সবাই তো বলে এটা ডক্টর ইমরানের জাদু। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, সো আপনারা সবাই যদি সেটা মনে করেন